আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। ঈদের দিনে আমি যা যা রান্না করেছি, অবশ্যই এবার আমি একা রান্না করি নাই, এবার একজন রান্না করে যারা বাবুর্চি ওনাকে নিয়েছিলাম। আমি শুধু পায়েস, জর্দা আর হচ্ছে পোলাও রান্না করেছি। আর ওই যে কাকাটাকে নিয়েছিলাম, ওই কাকা হচ্ছে যে গরু মাংস রান্না করেছে, মানুষ বেশি, সেই জন্য প্রথমে তো 10 কেজি মাংসের মতো রান্না করেছিল এক পাতিলে, পরে আবার এক পাতিলে জায়গা হয় না, পরে 2 পাতিল নিতে হয়েছে আর কি। এখানে দেখেন আমার সব মশলা রেডি করে রেখেছি। আর এখানে মাংস নিয়ে আসতে, মাংস দেখি মাংস মনে হয় যে কম হবে, সেই জন্য আবার মাংসের জন্য পাঠাইছি। আর কি, তো এখানে হচ্ছে কাকা সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। উনি অবশ্যই অনেক বড়, 30 বছরের অভিজ্ঞ রান্না বান্না করে। তো এখানে হচ্ছে উনি আবার আমাদের গরু জবাই করছে, সেই জন্য বললাম যে কাকে এই রান্নাটা একটু বসিয়ে দিই, এত রান্না যেহেতু মানুষের, তো আমি একা পারবো না। অবশ্য 20 জনের মতো হয়েছিল। তো ঈদের দিনে মাংসটা যতটা মজা হয়, এরপর কিন্তু এতটা মজা হয় না, সেই জন্য বেশি করে বসা। অবশ্যই এখানে ভিডিওতে পাতিলটা ছোট আসতেছে, অনেক বড় পাতিল, পরে দেখা যায় যে নাড়া যায় নাই। কাকা পরে 2 পাতিল বড় বড় করে নিয়ে নিয়েছিল আর কি। তো এখানে এক এক করে যা যা মশলা দেওয়ার, আদা রসুন থেকে শুরু করে সব মশলা কাকা দিয়ে দিয়েছে আর কি। তো আসলে ঈদের দিনের গরু মাংসের মতো মজা যেভাবেই রান্না করুক, এটা যেভাবেই রান্না করুক এইভাবেই মজা লাগে। এত যে মশলা হাবিজাবি দিতে হয় ওরকম কিছু না, সাধারণভাবে রান্না করলেও মজা হয়। আমি আগের দিন পেঁয়াজ থেকে শুরু করে সব কেটে ছোট ছোট করে করে রেখেছিলাম। কাকা দেখেন মশলা দিয়ে কি সুন্দর করে পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কাকা তেল দিয়ে দিবে। তেলটা একদম বেশি করে কোটাতে নিয়ে নিয়েছি, কাকা ঢালতে গিয়ে পড়ে যাইতে নিয়েছিল, পরে আবার করছে আর কি। আর মাশাআল্লাহ মাংসটাতে অতটা চর্বিও হয় নাই, ভালো হচ্ছিল, রান্নাটাও মজা হয়েছে, যে খেয়ে মজা পাইছি। এবার গতবার একটু জাল হয়েছিল, খালাম্মাকে দিয়ে রান্না করেছি, কিন্তু এবার আর ঠিক হয়েছে। আর এখানে হচ্ছে সব ধরনের গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপর কাবাব চিনি, যা যা লাগে আর কি সব দিয়ে দিয়েছে উপরে। কারণ এত বড় পাতিলে রান্না করার কারণ যারা কাজ করেছে তাদেরকে খাওয়ানোর জন্য আমাদের এত রান্না বান্না আর কি, একটু বেচাল হয়, অনেক কষ্ট হয়। অবশ্য নাস্তা আগে তো আমার বিয়ের পর দেখা গেছে নাস্তা বানিয়ে পাঠিয়েছি, সারাদিন চলে গেছে। প্রায় যে আমার বিয়ের কয় মাস পরে জানিয়ে হয়েছে যে কোরবানি হয়েছে। আমি এত কষ্ট হয়েছে, আমি অবাক। আর সব মাংস ধুয়ে রাখে, সেই জন্য আরেকটু কষ্ট হয়ে যায় আর কি। তো এই আর কি, দেখেন আমাদের মাংস প্রায় হয়ে গেছে। এখানে এই যে 2 পাতিল মাংস, এক পাতিলে জায়গা হয় না, সেই জন্য 2 পাতিল নিয়ে নিয়েছে এই আর কি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।